ভিডিওটা শেষ হওয়ার আগে আমি বাজি ধরে বলতে পারি অন্তত একটি ফ্যাক্ট আপনাকে অবাক করবে, কারণ আজ আপনি জানতে চলেছেন সাবমারিনের ধোঁয়া কোথায় যায়, মিলিয়ন ডলার খরচা করা রকেট কেন মানুষের থেকেও ধীরে চলে, আর এমন একটি স্পোর্টসের কথা যেখানে ব্রেক না থাকলেও স্পিড 100 কিলোমিটার ছাড়িয়ে যায়। তো চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 7, যদি আপনিও কোনো রান্না না জানেন তাহলে কিছু সেকেন্ডের মধ্যেই আপনি একটি প্রফেশনাল শেফ হয়ে যাবেন। আসলে আপনার জন্যই আইকিয়া কোম্পানি একটি ফ্রি রেসিপি শিট রিলিজ করেছেন। শুধু প্রতিটি ইনগ্রেডিয়েন্ট পেপারে বানানো শেপের উপর রাখতে হবে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। যখন সবকিছু ম্যাচ হয়ে যাবে তখন পেপারটি রোল করে ওভেনে ঢুকিয়ে দিন, আর কিছু মিনিটের মধ্যেই আপনার খাবার রেডি, তাও আবার একদম সুস্বাদু। ফ্যাক্ট নাম্বার 6, আপনি হয়তো এমন কিছু পুলিশ অফিসার দেখে থাকবেন যারা চলন্ত গাড়ি থামানোর জন্য এমন স্পাইক স্ট্রিপ ছুঁড়ে দেয়, কিন্তু এখানে একটি প্রবলেম আছে। বেশিরভাগ সময় ড্রাইভাররা এমনটা করতে দেখে ফেলে আর তারপর পুলিশের হাত থেকে পালিয়ে যায়, অথবা কখনো কখনো পুলিশরা সঠিক সময়ে এটি ছুটতেই পারে না। আর এই প্রবলেমটি সলভ করার জন্যই একটি রোবোটিক স্পাইক স্ট্রিপ সিস্টেম বানানো হয়েছে, যেটা হাত দিয়ে ছোড়ার দরকার পড়ে না, বরং এটি রিমোটের সাহায্যে কন্ট্রোল করা হয়। শুধু এটিকে রোডের পাশে সেট করে রাখুন আর সঠিক সময় বাটন প্রেস করলেই এটি বেরিয়ে আসবে। ফ্যাক্ট নাম্বার 5, আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন একটি সাবমারিন 11,000 ফুট পানির নিচে চলতে থাকে তখন এর ইঞ্জিন থেকে বের হওয়া ধোঁয়া যায় কোথায়? আসলে একবার কোনো সাবমারিন পানিতে নামলে এটিকে 5 থেকে 6 মাস পর্যন্ত পানির নিচেই থাকতে হয়, আর এটিকে চালানোর জন্য দরকার হয় খুবই শক্তিশালী একটি ইঞ্জিন। কিন্তু অবাক করার বিষয় হলো গভীর সমুদ্রে এই সাবমারিন ইঞ্জিনের কোনো ব্যবহারই করে না। আসলে ইঞ্জিন তখনই চলে যখন সাবমারিন পানির উপরে থাকে। যখনই এটি পানির গভীরে যায় তখন মেন ইঞ্জিন বন্ধ করে ইলেকট্রিক মোটর ও ব্যাটারি ব্যবহার করা হয়, আর যখন ব্যাটারিগুলোর পাওয়ার শেষ হয়ে যায় তখন সাবমারিনকে আবার উপরে আনতে হয়। মানে গভীর সমুদ্রে সাবমারিন থেকে ধোঁয়াই বের হয় না, কারণ সেখানে ইঞ্জিনের কোনো ব্যবহারই নেই। ফ্যাক্ট নাম্বার 4, দেখুন এগুলো হলো দুনিয়ার সব থেকে উঁচু স্ট্যাচুগুলোর মধ্যে দুটি, আর শুধু দূর থেকেই নয়, এগুলোর উপরে গিয়ে পুরো শহরের ভিউ দেখতে পারবেন। প্রথমে আছে ক্রাইস্ট দ্য রিডিমার। আসলে এই স্ট্যাচুটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, আর এর ভিতরে সিঁড়িও বানানো হয়েছে যাতে মানুষ এর খোলা হাতের কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারে। দ্বিতীয় নম্বরে আছে স্ট্যাচু অফ ইউনিটি। যদিও এই স্ট্যাচুর একদম উপরে যাওয়ার পারমিশন নেই, তবুও এর পেট পর্যন্ত যে কোনো টুরিস্ট ঘুরতে যেতে পারে, আর এখানে সিঁড়ি চড়ারও কোনো দরকার নেই, কারণ এর ভিতরেই উপরে যাওয়ার জন্য লিফট লাগানো আছে। ফ্যাক্ট নাম্বার 3, এটি এমনই একটি ডেঞ্জারাস গেম যা খেলার আগে প্রতিটি প্লেয়ার 10 বার ভাবে। এই স্পোর্টসটি অলিম্পিকেও খেলা হয়, আর এটিকে স্কেলিটন রেসিং বলা হয়। এখানে একজন প্লেয়ার একটি স্লাইডারের উপর সোজা হয়ে শুয়ে পড়ে, আর তারপর বরফের ট্রাকের উপর স্লিপ খেতে খেতে এগিয়ে যায়, আর এখানে একজন প্লেয়ারের স্পিড 100 কিলোমিটারেরও বেশি উঠে যেতে পারে। সব থেকে অবাক করার বিষয় হলো এই স্লাইডারে ব্রেক আর স্টাইরিং দুটোর কোনোটাই থাকে না, আর এই কারণেই এটিকে কন্ট্রোল করার জন্য বডি মুভমেন্টের সাহায্য নিতে হয়, আর প্লেয়ারের সেফটির জন্য শুধু একটি হেলমেট প্রোভাইড করা হয়। ফ্যাক্ট নাম্বার 2, ভুল করেও সুইমিং পুলে ড্রাই আইস ঢালার ভুল কখনোই করবেন না, কারণ এমনটা করলে কারোর জীবনও চলে যেতে পারে। আসলে ড্রাই আইস সলিড CO2 হয়ে থাকে, যার টেম্পারেচার প্রায় -78 ডিগ্রি সেলসিয়াস, আর যদি এটিকে ভুল করেও 2 থেকে 3 সেকেন্ডের জন্য টাচ করে রাখা হয় তাহলে এটি আপনার স্কিন ড্যামেজ করে ফেলতে পারে। এছাড়াও যখন এটি পানির কন্ট্যাক্টে আসে তখন এর ভিতর দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয়, আর এই ধোঁয়া আসলে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর এই কারণেই যখন আপনি এটি কোনো সুইমিং পুলে ঢালবেন তখন যদি সেই পানিতে কেউ ডুবে যায় তাকে খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। এন্ড দ্য লাস্ট ফ্যাক্ট নাম্বার 1, দেখুন যে রকেট বানাতে মিলিয়ন অফ ডলার খরচা হয় সেগুলোকে মানুষের থেকেও ধীর গতিতে কেন নিয়ে যাওয়া হয়? আসলে স্টারশিপের মতো বিশাল রকেটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, কারণ এর হাইটই 30 থেকে 50 তলা বিল্ডিং এর সমান। আর এই কারণেই নাসার মতন কোম্পানিগুলো একটি বিশাল মেশিন ব্যবহার করে যাকে সেলফ প্রপিউলার মডিউলার ট্রান্সপোর্টার অথবা SPMT বলা হয়। এটি অনেকগুলো হাই পাওয়ার মডিউলার হুইলস দিয়ে তৈরি, যেগুলো শুধু সামনে পিছনে নয়, সাইডওয়েজ এবং জিরো রেডিউস স্টাইরিংও করতে পারে।